আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের একটি কোম্পানি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। কোম্পানিটির নাম হচ্ছে আল মানারাত ট্রাভেল কোম্পানি। মূলত এই কোম্পানিটি কোন ধরনের ভিসাগুলো বাংলাদেশে পাঠায় এবং কোন এজেন্সির কাছে পাঠায় এবং সেই এজেন্সির নাম কি এবং এজেন্সির লাইসেন্স নাম্বার কত এবং এই কোম্পানিটি কত টাকার বেতনে ভিসাগুলো বাংলাদেশে পাঠায় এবং থাকা খাওয়ার ব্যবস্থা বা যাতায়াত, ইন্স্যুরেন্স, আকামা, কন্ট্রাক্ট কত বছরের সম্পূর্ণ ডিটেলস আমি আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মূল্য নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলেন শুরু করি। মূলত কোম্পানিটির নাম হচ্ছে আল মানারাত ট্রাভেল কোম্পানি। এই কোম্পানির ভিসা মূলত একটি এজেন্সির কাছে পাঠায়। সেই এজেন্সির নামটি আমি ভিডিও লাস্টে বলে দেব। কী পদের ভিসাগুলো পাঠায় সেটা বলে দিচ্ছি। এখন বর্তমানে 35 জন কর্মী তার দরকার, সেই জন্য সে ভিসা পাঠিয়েছে কনস্ট্রাকশন লেবার এই পদের এবং প্রত্যেকটা শ্রমিকের 900 সৌদি রিয়াল বেতন, যা বাংলাদেশের 28,000 বা 30,000 প্লাস টাকা, মানে একটা শ্রমিকের। এবং থাকা, খাওয়া, বাসস্থান, মেডিকেল, যাতায়াত এবং সম্পূর্ণ কিছু কিন্তু কোম্পানি বহন করছে। এবং আপনার সাথে কন্ট্রাক্ট থাকবে এই কোম্পানির 2 বছর। 2 বছর পরে আপনি বাড়িতে আসতে পারবেন অথবা ছুটিতে আসতে পারবেন। এবং প্রত্যেক দিন আপনাকে 8 ঘন্টা করে ডিউটি করতে হবে। যদি কোনো কারণে 8 ঘন্টার বেশি ডিউটি আপনাকে এই কোম্পানি করায় তাহলে অবশ্যই ওইটা ওভারটাইমের সাথে যুক্ত হবে। এবং সপ্তাহে আপনাকে 6 দিন ডিউটি করতে হবে, 1 দিন বন্ধ থাকবে। সেই বন্ধটা যে কোনো দিন হতে পারে, হয়তো বা শনিবারে অথবা রবিবারে। এটা কোম্পানির উপরে ডিপেন্ড করবে। তারা এখানে নির্দিষ্ট করে বলেনি, তারা জাস্ট বলেছে 1 সপ্তাহের ভিতরে আপনাকে 1 দিন ছুটি দেবে, সেটি শুক্রবারে হতে পারে অথবা শনিবারে হতে পারে। তারপর হচ্ছে যে এই কোম্পানি আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পর যদি আপনি ছুটিতে বাড়িতে যেতে চান তাহলে আপনাকে 42 মানে 42 দিনের ছুটি প্রদান করবে 2 বছর পর পর। আর বেতনটা কিন্তু 900 সৌদি রিয়াল। এটাকে আপনারা কনভার্ট করবেন যে এটা কখন আপ ডাউন করে কত টাকা সেটা বুঝতে পারবেন। তারপর এয়ার টিকিট কোম্পানি বহন করবে, মানে টিকিট আসা যাওয়ার সম্পূর্ণ যাতায়াত যেই টাকাটা লাগে বিমানে সেই টাকাটা কোম্পানি বহন করছে। এবং আপনার পিরিয়ড থাকবে 6 মান্থ, মানে 6 মাস আপনি এখানে মানে একটা ডিউটি মূলত করতে হবে, যেটাকে একটা পিরিয়ড মানে একটা তাদের একটা নির্দিষ্ট একটা আইনকানুন আছে যে যা যা করতে হয়। এবং যা নিয়মকানুন যত পলিসি আছে সব সৌদি আরবের গভর্নমেন্ট লেবার যেই নিয়মকানুন বা যে পলিসি প্রদান করে সেই কোম্পানিগুলো প্রদান করবে। মূলত এই কোম্পানি সম্পর্কে আমি আপনাদের বলতে পারছি না যে এটি কি ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি। আপনারা যদি আমাদের পেজের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা এই কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাতে পারবো। মানে পেজের সাথে যোগাযোগ করলে আমরা এই কোম্পানি সম্পর্কে সশরীরে অথবা কারোর মাধ্যমে যোগাযোগ করে এই কোম্পানিতে কোনো না কোনো তো বাংলাদেশি আমাদের বাইরে আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করে তারপর জানাবো। একটি কোম্পানির সম্পর্কে আন্দাজের উপরে বা অনুমানের উপরে খারাপ কথা বলা যায় না, মানে কোম্পানিটি ভালো না খারাপ। আপনারা যদি আমাদের কমেন্টে জানান অথবা আমাদের পেজে বা গ্রুপে যোগাযোগ করেন, আমরা এটি সম্পর্কে অনলাইন অফলাইন সব দিক দিয়ে আমরা আলোচনা করে সবার সাথে কথাবার্তা বলে আপনার এই কোম্পানির সম্পর্কে জানাতে পারি। আর এইগুলো যা আমরা বলেছি এইগুলো মূলত এই কোম্পানির মানে একটা নিয়ম মোতাবেক, সরকারি গভর্নমেন্ট মোতাবেক তারা এটা প্রদান করেছে যে তার কনস্ট্রাকশন লেবার পোস্টে লোক লাগবে বাংলাদেশ থেকে 35 জন, এত টাকা বেতন মানে 900 সৌদি রিয়াল বেতন। আর থাকা খাওয়া যা আছে তা তারা গভর্নমেন্টকে মানে দেখিয়েছে যে এইসব নিয়ম এইসব সুযোগ সুবিধা দিয়ে আমি বাংলাদেশ থেকে শ্রমিক আনছি, মানে আমার শ্রমিকের দরকার। ঠিক আছে, যদি কোনো কারণে এই কোম্পানি আপনাকে এই মোতাবেক বেতন অথবা কোনো ধরনের সুযোগ সুবিধা প্রদান না করে সেক্ষেত্রে আপনি তাদের নামে অভিযোগ করতে পারবেন। আর কোম্পানি ভালো না খারাপ সেটা আমি আপনাদের অফিসিয়ালভাবে বলতে পারছি, মানে ইউটিউব ভিডিও আকারে বলতে পারছি না, এখানে কিছু সমস্যা আছে। আপনারা আমাদের সাথে পার্সোনালিভাবে যোগাযোগ করলে আমরা এটা সম্পর্কে জানাতে পারবো। আর এই কোম্পানির ভিসাগুলো প্রদান করেছে এশিয়া ড্রাগন রেটিং কোম্পানি। এটা লাইসেন্স নাম্বার হচ্ছে 059। আরেকবার বলছি, এই
এজেন্সির নাম, মানে এজেন্সির কাছে গিয়ালে আপনারা এই বিষয়গুলো পেতে পারেন। এশিয়া ড্রাগন টেন্টিং কোম্পানি কো লিমিটেড, ঠিক আছে। এটা লাইসেন্স নাম্বার হচ্ছে RL051। এটা সার্চ করলে আপনি এই কোম্পানির সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন লাইসেন্স নাম্বার দিয়ে। কীভাবে খুঁজে বের করতে হয়, লাইসেন্স নাম্বার দিয়ে এজেন্সিকে খুঁজে বের করতে হয়, এরকম হাজারো ভিডিও আছে ইউটিউবে। আপনি আমার ইউটিউব ভিডিওগুলো দেখে আসলে বুঝতে পারবেন, মানে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেখানে আপনি এরকম ধরনের ভিডিও পেয়ে যাবেন যে লাইসেন্স নাম্বার দিয়ে কীভাবে একজন এজেন্সির ডিটেলস বের করা যায়। ভিডিওটি যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এইগুলো যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছি এটা সম্পূর্ণ সরকারি অফিসিয়ালভাবে এই ইনফরমেশনগুলো এই কোম্পানি প্রদান করেছে। এবং আপনারা যদি এজেন্সির সাথে যোগাযোগ করেন, যদি এইসব বিষয় থাকে, যদি তারা রাজি হয় যে বিষয়গুলো আছে আপনাকে দিবে এবং টাকা পয়সার যে লেনদেনটা আছে সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত, এই ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই বা আমরা এই এজেন্সিকে আমাদের পরিচিতও না। আমি ব্যক্তিগতভাবে এই এজেন্সিকে চেনা জানা নেই। আপনারা আপনাদের মতন যোগাযোগ করে তাদের সাথে আলোচনা করে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন। আর এই কোম্পানি সম্পর্কে কোনো ধরনের যদি মানে আপনাদের কাছে জানা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের করতে পারেন, আমরা প্রশ্নের সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো এই কোম্পানি সম্পর্কে ভালো মন্দ সব কিছু, বেতন ঠিক মতন দেয় কি না, সব ধরনের সুযোগ সুবিধা, কোম্পানি মূলত কেমন, সৌদি আরবের তার অবস্থানটা কতটুকু শক্তিশালী সেটাও আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো। কিন্তু এজেন্সির সাথে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন থাকলে সেইটা আমরা কোনো দায়ভার নিব না বা আমার ইউটিউব চ্যানেলও কোনো দায়ভার নিবে না। এই জন্য খুবই কেয়ারফুলভাবে আপনারা লেনদেন করবেন। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কোনো দেশে আপনি কাজের উদ্দেশ্যে যেতে হলে অবশ্যই আপনাকে একটু ভালো কোম্পানির চয়েস করতে হবে। ভালো কোম্পানির উপরে ডিপেন্ড করে আপনাকে ঠিক মতন বেতন দিবে কিনা, সুযোগ সুবিধা দিবে কিনা, সব কিছু কিন্তু একটি কোম্পানির উপরে ডিপেন্ড করে। তাই অবশ্যই চেষ্টা করবেন কোনো ধরনের সাপ্লাই কোম্পানিতে না যাওয়ার জন্য, ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন এবং খুব কম টাকার ভিতরে আসার চেষ্টা করবেন। বেশি টাকা দিয়ে দালাল অথবা এজেন্সির কাছে প্রতারিত হবেন না। আর সবসময় একটা কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে শুনে, দরকার হলে সেই কোম্পানি সম্পর্কে অনলাইনে চেক করবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক নানান ধরনের প্ল্যাটফর্ম আছে, কোম্পানির নাম লিখে সার্চ করলে কিন্তু এমনিতেই খুঁজে বের করা যায়। এটা হচ্ছে আধুনিক যুগ, আদিম যুগ নেই যে আপনাকে বললো আর সব কিছু হয়ে গেল। এখন আপনি কোম্পানির নাম লিখে পুরো অনলাইনে ফেসবুকে, গুগলে, ইউটিউবে নানান দিকে আপনি চেক দিতে পারেন যে এই কোম্পানিটি মূলত শাখা কোথায়, এই কোম্পানির অনলাইন ওয়েবসাইট কোথায় এবং কি বলছে। অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আমার জানা মতে এখন থেকে মানে এখন তো বর্তমানে আপনার অনলাইন জগৎ, সেখান থেকে কিন্তু খুঁজে বের করা যায় একটা কোম্পানির সম্পূর্ণ ডিটেলস, যে কোম্পানিটি ভালো না খারাপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন। কথার কোনো উচ্চারণে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।